তার সৈন্য বাহিনী তারা ভুলের মধ্যে ছিল, পাপের মধ্যে ছিল। আল্লাহ তাআলা বলেন, وقالت امرأة فرعون قرة عين لي ولد لا تقتلوا عسى أن ينفعنا أو نتخذه ولدا وهم لا يشعرون وقالت امرأة فرعون ফেরাউনের স্ত্রী বলল, কুররাতু আইনিন লি ওয়ালাদ, এই শিশুটি আমার এবং আপনার চক্ষু শীতলতার কারণ হবে। লা তাকতুলু, তোমরা তাকে হত্যা করো না। আসা আইয়ানফানা আও নাত্তাখিযাহু ওয়ালাদা, আশা করা যায় এই সন্তান আমাদের উপকার করবে। আও নাত্তাখিযাহু ওয়ালাদা, অথবা তাকে আমরা সন্তান রূপে গ্রহণ করতে পারব। ফেরাউনের যেহেতু কোনো সন্তান ছিল না, সেজন্য তার স্ত্রী বলল, হয়তো বা এই শিশু আমাদের কোনো উপকার করবে, অথবা তাকে আমরা ছেলে হিসেবে গ্রহণ করতে পারব। তারপর ফেরাউনের পরিবার এই শিশুটিকে দুধ পান করাতে ইচ্ছা করলেন। তখন তারা রাজ্যে ধাত্রী খুঁজলেন, কিন্তু মুসা আলাইহিস সালাম কারোর কাছে দুধ পান করে না। এক পর্যায়ে হযরত মুসা আলাইহিস সালামের বোন তার মার আদেশে ফেরাউনের রাজ্যে গেল, রাজপ্রাসাদে গেল। সেখানে গিয়ে বলল, হাল আদুল্লুকুম আলা আহলি বাইতিন, আমি কি তোমাদেরকে এমন কোন পরিবারের কথা জানাবো না, জানিয়ে দেব, ইয়াকুলুনাহু লাকুম ওয়া হুম লাহু নাসিহুন, যে তোমাদের এই শিশুকে লালন পালন করবে, ওয়া হুম লাহু নাসিহুন, এবং সে হবে তার হিতাকাঙ্ক্ষী। তখন মুসা আলাইহিস সালামের মাকে ডাকা হলো, তিনি আসলেন। আসার পর ফেরাউন টাকা পয়সা যত খরচ আছে তাকে দিয়ে দিল, এবং মুসা আলাইহিস সালামের মা তাকে লালন পালন করতে লাগলেন, দুধ পান করাতে লাগলেন। আল্লাহ তাআলা বলেন, ফারাদাদনাহু ইলা উম্মিহি কাই তাকর আইনুহা, আমি তাকে তার মার কাছে ফিরিয়ে দিলাম, ওয়ালি তাহজান, যেন তিনি দুঃখিত না হন, ওয়ালি তাআলাম, এবং যেন তিনি জানতে পারেন, ইন্না ওয়াদাল্লাহি হক, নিঃসন্দেহে আল্লাহর ওয়াদা সত্য। এভাবে মুসা আলাইহিস সালাম ফেরাউনের রাজপ্রাসাদে রাজপুত্রের মতো লালিত পালিত হতে লাগলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাম্মা বালাগা শুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমান ওয়া ইলমা, যখন মুসা পরিণত বয়সে উপনীত হলেন, তখন তাকে হিকমত দান করলাম, ইলম দান করলাম। মুসা আলাইহিস সালাম অনেক সময় ফেরাউনের রাজপ্রাসাদে অবস্থান করতেন, অনেক সময় তার মার কাছে যেতেন। একদিন তিনি রাজ্য থেকে বের হলেন, রাজপ্রাসাদ থেকে বের হলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াদাখালা আল মাদিনাতা আলা হিনি গাফলাতিন মিন আহলিহা ফাওয়াজাদা ফিহা রাজুলাইনি ইয়াকতাতিলান হাযা মিন শিয়াতিহি ওয়া হাযা মিন আদুহি। ওয়াদাখালা আল মাদিনাতা আলা হিনি গাফলাতিন মিন আহলিহা, হযরত মুসা আলাইহিস সালাম শহরে প্রবেশ করলেন। হিনা গাফলাতিন মিন আহলিহা, এমন অবস্থায় যে রাজ্যের শহরের অধিবাসীরা ছিল অসতর্ক। কেউ কেউ বলেছেন তারা ঘুমন্ত ছিল। ফাওয়াজাদা ফিহা রাজুলাইনি ইয়াকতাতিলান, সেখানে তিনি দুজন লোককে দেখতে পেলেন যারা পরস্পর ঝগড়া করছে। হাযা মিন শিয়াতিহি ওয়া হাযা মিন আদুহি, একজন মুসা আলাইহিস সালামের পুত্র অর্থাৎ বনী ইসরাঈলের লোক, আরেকজন কিপ্তি সম্প্রদায়ের লোক। তখন ফাসতাগাতাহুল্লাযী মিন শিয়াতিহি আলাল্লাযী মিন আদুহি, যে ব্যক্তি মুসা আলাইহিস সালামের পুত্রের লোক, সে মুসা আলাইহিস সালামের কাছে সাহায্য চাইল, ফরিয়াদ করল যে আমাকে সাহায্য করেন। তখন মুসা আলাইহিস সালাম ফাওয়াকাযাহু মূসা, মুসা আলাইহিস সালাম তাকে একটা ঘুষি মারলেন, ফাকাদা আলাই, এরপর যে তিনি তাকে মেরেই ফেললেন। যখন দেখলেন যে লোকটি মারা গিয়েছে, তখন ফেরাউন হযরত মুসা আলাইহিস সালাম বললেন, হাযা মিন আমালি শাইতান, এটা তো শয়তানের কাজ। ইন্নাহু আদুউম মুদিল্লুম মুবিন, নিঃসন্দেহে সে স্পষ্ট ভ্রষ্টকারী। আদুউম শত্রু, মুদিল্লুম মুবিন স্পষ্ট ভ্রষ্টকারী। তখন মুসা আলাইহিস সালাম তওবা করলেন। আল্লাহ তাআলা বলেন, ক্বালা রাব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি ফাগফারা লাহু। রব্বি ইন্নী
হে আমার রব, নিঃসন্দেহে আমি যালামতু নাফসি, নিজের উপর জুলুম করেছি, ফাগফিরলি, আপনি আমাকে ক্ষমা করে দিন। ফাগফারা লাহু, ফলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিলেন। যেহেতু মুসা আলাইহিস সালাম একজন লোককে মেরে ফেলেছেন, সেহেতু একটু ভীতশঙ্কিত অবস্থায় রইলেন। আল্লাহ তাআলা বলেন, ফাসবাহা ফিল মাদিনাতি খায়ফা ইয়াতারাক্কাব, মুসা আলাইহিস সালাম শহরে ভীতশঙ্কিত অবস্থায় সকাল যাপন করলেন। ইয়াতারাক্কাবু, তিনি অপেক্ষা করছেন, তিনি পর্যবেক্ষণ করছেন যে ফেরাউন কিছু বলে কিনা, কিপ্তি সম্প্রদায়ের লোককে যে মারলাম সে কিছু বলে কিনা। ফাইদাল্লাযী ইসতানসারাহু বিল-আমসি ইয়াসতাসরিফু, হঠাৎ মুসা আলাইহিস সালাম দেখতে পেলেন যে ব্যক্তিকে গতকাল সাহায্য করতে গিয়ে একজন লোককে মেরে ফেলেছেন, সেই লোক আবার মুসা আলাইহিস সালামের কাছে সাহায্য চাচ্ছেন। যখন ফালাম্মা আন আরাদা ইয়াবতিশা বিল্লাযী হুয়া আদুউল লাহুমা, তাদের দুজনের শত্রু অর্থাৎ কিপ্তি সম্প্রদায়ের লোককে যখন মুসা আলাইহিস সালাম আদব শিখাতে গেলেন, প্রহার করতে গেলেন, তখন বনী ইসরাঈলের লোক বলে ফেলল, আতুরিদু আন তাকতুলানি, তুমি কি আমাকে হত্যা করতে চাও? কামা কাতালতা নাফসান বিল-আমস, যেভাবে তুমি গতকাল একজনকে হত্যা করেছো। এ কথা কিপ্তি সম্প্রদায়ের লোক শুনে ফেলল। শুনে সে ফেরাউনের কাছে, তার রাজপ্রাসাদের যারা ছিল তাদের কাছে গিয়ে বলল যে এরকম ঘটনা, মুসা লোককে মেরে ফেলেছে। এই কথা আবার তখন ফেরাউনের যে মন্ত্রীরা ছিল তারা পরামর্শ করলো যে